রপ্তানি আয়, কর্মসংস্থান কিংবা বিনিয়োগের বিচারে সবার উপরে পোশাক খাত, যার পেছনে বড় ভূমিকা রয়েছে একতরফা নীতি এবং আর্থিক সহায়তা। 4.5 দশক পরেও সেই পথ থেকে বিন্দুমাত্র সরে আসতে পারেননি শিল্প মালিকরা, বরং উৎসব উপলক্ষ কিংবা অজুহাত পেলেই বিশেষ তদবিরে নেমে পড়েন তা আদায়ে। রোজার ঈদের আগে বেতন ভাতা পরিশোধের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় বিশেষ ঋণ সুবিধা পান এই খাতের উদ্যোক্তারা। একই সাথে দীর্ঘদিন আটকে থাকা রপ্তানি প্রণোদনার অর্থ আদায় করে নেন গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে। ফলে সংকটের মধ্যেও বড় একটা অর্থ ছাড় করতে হয় সরকারকে। কিন্তু সেই রেশ না কাটতেই নতুন করে কোরবানিকে সামনে রেখে আবারও অর্থ চেয়ে বসেছেন পোশাক মালিকরা। প্রশ্ন হলো, শিল্পের অবস্থা কি এতটাই খারাপ? বাংলাদেশ ব্যাংক বা সরকার যে খালি গার্মেন্টস সেক্টরে সহায়তা দেয় তা না, কিন্তু ক্যাশ ইনসেন্টিভ আপনারা জানেন অনেক সেক্টরকে কিন্তু দেওয়া হয়। আপনারা যদি দেখেন গার্মেন্টস সেক্টরে ক্যাশ ইনসেন্টিভের পার্সেন্টেজ কত, ওটা নামতে নামতে কিন্তু 1%-এ আসে, খালি নতুন মার্কেটের জন্য 3%। আপনি যদি লেদার গুডস দেখেন সেখানে দেখবেন সেখানে কিন্তু প্রায় 10%-এর মতন আছে। আপনি যদি এগ্রিকালচার সেক্টর দেখেন ওখানে কোনো কোনো ক্ষেত্রে 20% আছে। কোন রোগীকে কি ওষুধ দিতে হবে ওইটা ওখানে ডাক্তার দেখে ওই ডিটারমাইন করতে হবে, এবং যেটা দেওয়া দরকার সেটা দিতে হবে। এখন আপনার কিতাবে নাই, আইনে নাই দেখা আপনি ওই তাকে ফ্যাসিলিটি দিবেন না, তার মানে তাকে তো আপনি চলমান ফ্যাক্টরিটাকে গলা টিপে হত্যা করতেছেন। বৈশ্বিক সংকট কিংবা অভ্যন্তরীণ অব্যবস্থাপনা, যে কোনো ইস্যু এলেই সহায়তার হাত বাড়াতে তৎপর হয়ে ওঠেন পোশাক মালিকরা। বিশ্লেষকরা বলছেন, এই ব্যবসায় জড়িত মন্ত্রী, এমপি, গভর্নর সহ উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী মহল, তাই সহজ হয় দাবি আদায় করা। তবে এক্ষেত্রে অন্য রপ্তানিমুখী শিল্পকেও সমান সুরক্ষা দেওয়ার পক্ষে মত তাদের। অতীতে দেখেছি করোনার সময়ে যখনই একটা ফান্ড তৈরি করা হয়েছে সেটার বেনিফিট কিন্তু বড়রা নিয়ে গেছে, যারা ক্ষুদ্র মাঝারি তারা কিন্তু পায়নি। তো এইবারও আমার কাছে মনে হচ্ছে যে যারা ক্ষমতার কাছাকাছি আছেন, ক্ষমতার বলের মধ্যে আছেন যে সমস্ত ব্যবসায়ীরা, তারা কি করবেন, হয়তো তারা তাদের রুগ্ন কারখানাগুলোর জন্য এই অর্থটা নিয়ে যাবেন। এই ধরনের সুবিধাগুলো যারা কিনা ইতিমধ্যেই ম্যাচিউরড ইন্ডাস্ট্রি তাদেরকে আর বারবার না দিয়ে বরঞ্চ উদীয়মান শিল্প, বিকাশমান শিল্প, নতুন যারা, তাদের ভিতরে এটা রিডিস্ট্রিবিউট হওয়া দরকার। আমরা মনে করি যে এই সরকারের এই যে সহায়ক বিনিয়োগ কাঠামোর জন্য সর্বোচ্চ পরিমাণ নজর দেওয়া দরকার। শুধু প্রণোদনা কিংবা সহজ ঋণ নয়, বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত 40,000 কোটি টাকার বিশেষ তহবিলেও নজর পড়েছে পোশাক খাতের। আর্থিকভাবে দুর্বল পোশাক কারখানার জন্য সেখান থেকে অর্থ চেয়ে রেখেছেন তারা। রাকিব হোসেন, 71, ঢাকা।